দর্শক, আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে এবার অংশগ্রহণ করলো আমেরিকা। আপনারা ইতিমধ্যে জানেন যে আমেরিকা ইরানে হামলা চালিয়েছে এবং তাদের যে সবথেকে অত্যাধুনিক বোমারু বিমান সেটা দিয়ে তারা ইরানে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে, এবং তারা দাবি করছে যে তারা এই স্থাপনাগুলো ধ্বংস করেছে। অন্যদিকে ইরান বলছে তারা তাদের পারমাণবিক স্থাপনা অনেক আগেই সেখান থেকে সরিয়ে ফেলেছে। এবং ইতিমধ্যে তেহরান ঘোষণা দিয়েছে যে আমেরিকা হামলা করে বুঝিয়ে দিল তারা তাদের এই পারমাণবিক কার্যক্রম এখন চালিয়ে যেতে পারবে। আমেরিকানরা যে বিশ্বাসঘাতকের জাতি সেটা কিন্তু ইতিমধ্যে তারা আবারও প্রমাণ করলেন। ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের কথা বলে 3 দিনের মাথায় তিনি আক্রমণ করলেন। এতে করে কিন্তু বহির্বিশ্বের যারা দেশ রয়েছে, বিশেষ করে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এরকম যারা শক্তিধর দেশ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ইরানের পক্ষ নিয়ে বেশ কিছু বিবৃতিও দিয়েছেন যে আমেরিকা এই কাজটি মোটেও ভালো করেনি। তো এই হামলার পরে ইরান কিন্তু চুপচাপ বসে নেই, তারাও কিন্তু পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে তারা বেশ কিছু জায়গায় আক্রমণ করেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাদের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অলরেডি হামলা করা শুরু করেছে ইরান। খবরে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক 30টি রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব হামলা মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুর দিকে চালানো হয়েছে, যদিও ক্ষয়ক্ষতি বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এই ধারাবাহিকতা চলমান পরিস্থিতিকে আরো উস্কে দিচ্ছে। মানে, ইরানে আমেরিকা হামলা করছে, ইরান এখন চুপচাপ বসে আঙ্গুল চুষবে। তারা চুপচাপ বসে থাকবে যে আসো আমাদেরকে আরো হামলা করো, এই সেই এরকম। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে তারা ব্যাপক পরিমাণে হামলা চালাবে। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে তারা যে আক্রমণটি করেছে এটাতে তারা ব্যাপক পরিমাণে সফল হয়েছে, কিন্তু ইরান আগে থেকেই বলে আসছিল তারা তাদের পারমাণবিক স্থাপনাগুলো সেখান থেকে সরিয়ে ফেলছে অনেক আগেই। তো সবকিছু মিলায়, যেমন আগে ইরানিরা চাইতো যে তারা খামেনির প্রতি ততটা সহানুভূতিশীল ছিল না, এখন কিন্তু এই আক্রমণের পরে তারা কিন্তু আবার খামেনিকে এককভাবে চাচ্ছে এবং খামেনির অনুসারী হিসেবে কাজ করার তারা ঘোষণা দিয়েছে। তারা কিন্তু সারা দেশ এখন এক হয়ে গিয়েছে এবং আমেরিকার প্রতি বা ইসরায়েলের প্রতি তারা ব্যাপক আক্রমণ চালাবে এরকম প্রতিজ্ঞাবদ্ধও তারা হয়েছে। তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।